নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 21 নম্বর নাগরাকাটা বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 19.97%, বিজেপির অপ্রাপ্ত ভোট 34.83%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 21.41% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 14.69%। এই কেন্দ্র থেকে বিজেপির বীরেন্দ্র বারা ওরাও বামফ্রন্টের মনোহর তির্কের থেকে 2261 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 32.46%, বিজেপির প্রাপ্ত ভোট 30.63%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 27.1%। এই কেন্দ্র থেকে তৃণমূলের শুক্রা মুন্ডা কংগ্রেসের জোসেফ মুন্ডাকে 3228 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 29.38%, বিজেপির প্রাপ্ত ভোট 56.91%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 5.83% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.95%। এই কেন্দ্র থেকে বিজেপির জন বার্লা তৃণমূলের দশরথ তির্কের থেকে 50,244 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 37.27%, বিজেপির প্রাপ্ত ভোট 49.55% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 6.51%। এই কেন্দ্র থেকে বিজেপির পুনা ভেংরা তৃণমূলের জোসেফ মুন্ডাকে 23,475 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 45.22%, বিজেপির প্রাপ্ত ভোট 43.3%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 4.14% ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রকাশ চিক বারাইক বিজেপির মঞ্জটিগায়ের থেকে 3,547 ভোটে এগিয়েছিলেন। 21 নম্বর নাগরাকাটা বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে সালতোরা বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,37,305। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 38.74% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট 48.92%। 21 নম্বর নাগরাকাটা বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত 105টি কেন্দ্রের ফলাফল।